করছেন, রাস্তা সাফাই করছেন। সরাসরি ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি সেই ছবিটা তুলে ধরবেন। দেখাও ঝিলম। বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছি, আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো এখানে যে সাফাই চলছে, কারা সাফাই করছে, তারা সব জুনিয়র ডাক্তার। গতকাল থেকে যারা এখানে অবস্থান করেছিলেন, গতকাল থেকে তারা লালবাজার অভিযানের জন্য যারা রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পর পুলিশের যে ব্যারিকেড, তার ব্যারিকেডে তারা আটকে গিয়েছিলেন এবং আটকে যাওয়ার পর তারা এখানে রয়ে গিয়েছিলেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেবো তারা কি জন্য এটা করছেন এবং তাদের কি বক্তব্য। আপনারা সকলে দেখছি ঝাড়ু লাঠি প্যাকেট নিয়ে ঘুরছেন, কি জন্য? দেখুন, কাল দুপুরের পর থেকে আমরা এখানে সবাই অবস্থান করছিলাম, পুরো গোটা রাত আমাদের জাগতে হয়েছে। তারপর সকাল থেকে আরো অনেকে আমাদের সাপোর্ট জানাতে এসছে, জনসাধারণ, আমাদের আরো অন্যান্য কলেজের, অন্যান্য হসপিটালের সিনিয়ররা জুনিয়ররা। তো গোটা রাত এবং সকালে থাকার সুবাদে আমাদের কিছু কিছু বেসিক কাজকর্ম, যেমন চা খাওয়া, জল খাওয়া, কিছু বিস্কিট খাবার, কারণ আমরা সবাই এখানে খালি পেটেই মোটামুটি ছিলাম, তো খাবার দাবার টুকটাক খাওয়া হয়েছে। তো এই বেসিক কাজগুলো করতে একটু নোংরা তো হয়েছে, একটু না মোটামুটি ভালোই নোংরা হয়েছে আই উঠছে। তো যেহেতু নোংরাটা আমরাই করেছি, আমরা এখানে যেমন সমাজের নোংরাও পরিষ্কার করছি, সেরকম রাস্তার নোংরাও আমরা পরিষ্কার করব। আমরা ডাক্তার সমাজ, আমরা ময়দানে আছি, মাঠে আছি, আমাদের পরিষ্কার নোংরা যেটুকু হয়েছে আমাদের দ্বারা, সেটা আমাদের নৈতিক কর্তব্য, আমরা পরিষ্কার করবো। আমরা সেই কাজটা অন্য উপর ছেড়ে যাবো না। যতটা আমাদের তরফ থেকে হয়, হয়তো আমরা একদম প্রফেশনাল লোকের মতো পুরোটা একদম সাফ সুতরো করতে পারি, যতটা হয় আমরা করে দিয়ে যাবো, যতটা হয় করে দিতে চেষ্টা করব এবং সেই চেষ্টাই করছেন। আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো, রাস্তার দু প্রান্তে সমস্ত চিকিৎসক, জুনিয়র ডাক্তার সহ তাদের সঙ্গে যারা যারা ছিলেন, স্বাস্থ্যকর্মী থেকে নার্স, প্রত্যেকেই হাত লাগিয়েছেন। একেবারে সেই ছবি ঝিলম করঞ্জায় তুলে ধরছেন। আমি বলছি এইটাই তো হচ্ছে শিক্ষা, এইটা হচ্ছে দায়িত্ববোধ, এইটা হচ্ছে সচেতনতা। যখন এই ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবু বলছেন যে সমাজের নোংরাও পরিষ্কার করছি আমরা, আমি বলছি এই এদের মিছিলকে আটকাবার জন্য, এদের আন্দোলনকে আটকাবার জন্য 9 ফুট উঁচু দেওয়াল, লোহার দেওয়াল পুলিশ দিয়েছিল। 22 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।